নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে এসবি বিনামালিক চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো ঝরঝরে বাসন্তী পোলাও। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আজকের রেসিপি। প্রথমে একটি পাত্রে 1.5 কাপ চাল নেব। এখানে আমার 400 গ্রাম চাল আছে। এবারে সামান্য ফুড কালার দিয়ে চালটা ভালো করে মাখিয়ে নেব। এবারে জল দিয়ে ভালো করে চালটা ধুয়ে নিতে হবে। এবারে হাঁড়িতে জল দেব। জল গরম হলে তেজপাতা, গোটা গরম মশলা, স্বাদ মতো লবণ দেব, আর সুগন্ধ আনার জন্য গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দেব, আর 1 চামচ ঘি। জলটা ফুটে উঠলে ভালো করে ধুয়ে রাখা চালটা সাবধানে দিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটা দেখলে যারা একদমই পোলাও রান্না করতে পারে না তারাও শিখে যাবে। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নেব। 80% অবস্থায় নামিয়ে নিতে হবে, বেশিক্ষণ রাখলে ভাতটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, ভাত ঝাড়ানো হয়ে গেছে। এবারে ওই হাঁড়িতে সামান্য ঘি দেব। ঘি দিয়ে ওর উপরে গোটা গরম মশলা একটু নাড়াচাড়া করে নিয়ে এর উপরে কাজু আর কিশমিশ হালকা করে ভেজে নিতে হবে। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। এর উপরে ফ্যান ঝাড়ানো ভাত দিয়ে দেবো। উপরে স্বাদ মতো চিনি দিতে হবে, কেননা যারা যেমন মিষ্টি খায় তাকে তেমনই দিতে হবে। এবারে ঘি দিয়ে দেবো ওপর থেকে। ভাতটা উপর থেকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কিশমিশ কাজু সব একসঙ্গে মিশে যায়। এবারে বাকি ভাতটা আবারও দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে। দেখুন বন্ধুরা, এখানে ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে ফ্যান ঝাড়ানোর ফলে। এবার ওপর থেকে বাকি ভাতগুলো দিয়ে দেব। আবারও চিনি দিয়ে দেব আর বাকি ঘিটা দিয়ে দেব। ঘি একটু বেশি করে দিতে হবে, তাহলে আরও বেশি স্বাদটা বাড়বে। ঘি দেওয়া হয়ে গেছে। এবারে খুন্তির সাহায্যে ভাতটা চারদিক থেকে ভালো করে নেড়ে নিতে হবে যাতে সব কিছুর সঙ্গে মিক্সড হয়ে যায়। ভাতটা মিক্স করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন, আর যারা আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।